সিউড়ি ২ নম্বর ব্লকে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে কাজল শেখ একের পর এক অনুব্রত মণ্ডলের সমর্থকদের নিজের শিবিরে টানলেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক নিয়ে বার্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। পূর্বে অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদি, অশ্বিনী মণ্ডল, বকুল শেখরা নুরুল ইসলামের সমর্থকদের সঙ্গে প্রায় সংঘর্ষে জড়িয়েছিলেন। সম্প্রতি শতাব্দী রায়ের সামনে বলরাম বাগদি ও তার ভাইকে মারধর করা হয়েছিল। আজ সেই বলরাম বাগদি কাজল শেখের হাত ধরে শিবির বদল করে নুরুল ইসলামের সমর্থক হলেন। জেলা পরিষদের সভায় নুরুল ইসলামের ডাকে উপস্থিত হয়ে পূর্বের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দিলেন। নুরুল ইসলাম স্পষ্ট করেছেন, বিশৃঙ্খলা যারা ঘটিয়েছিল তারা বোলপুর থেকে প্ররোচিত হয়েছিল। অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেননি। কাজল শেখও জানিয়েছেন, অস্থিরতা কেউ না কেউ সৃষ্টি করেছিল, কিন্তু আগামী দিনে সব ঠিক হয়ে যাবে। যারা যাদেরকে বিশৃঙ্খলায় শরিক করে দেওয়া হয়েছে এদের কোনো দোষ নেই। এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, আজও নেই। সিউড়ি ২ নম্বর ব্লক অত্যন্ত সুসংগঠিত ব্লক, সেটা জানে। যারা বিশৃঙ্খলা করায় তারা ভালো জানে। তবুও তাদের মনে হচ্ছে যে এই ব্লকটাকে একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার আছে। তারা মনে করছে, মানে বোলপুর থেকে মনে করছে। কিন্তু যারা একদিন বুঝতে পারবে যে এরা আমাদেরকে মিসগাইড করছে, সেই রকমই বোঝা শুরু হয়ে গেছে অলরেডি। অনেকেই বুঝতে পারছে যে বোলপুর আমাদেরকে মিসগাইড করেছে। দলের নেতা হয়ে তারা দলের ভাঙনের দিকে উস্কানি দিচ্ছে। এই সমস্ত ওরা বুঝতে পেরেছে, তাই সবাই এক এক করে নিজেদের মধ্যেই আসছে। নিজেরা সুসংগঠিতভাবে আছি, ভবিষ্যতেও থাকবো। আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে দেখবেন বাবার সাথে বা ভাইয়ের সাথে আপনার কথা কাটাকাটি হয়, ফ্যামিলি ছেড়ে চলে যান নাকি? যান না তো। আবার রাজনৈতিক বক্তব্য কোথায় কখন কিভাবে ব্যবহার হয়, এখানে গালিগালাজের কোনো ব্যাপার নেই। দাদার জায়গায়, সম্মানের জায়গায় আছে। আমার বিশ্বাস ভাইয়ের জায়গাটাও আছে দাদার কাছে। ভুল বুঝাবুঝি সেইভাবে ছিল না। আমি তো বললাম, একটা বড় পরিবার, একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেটা পরিবারের মধ্যে হয়, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না। तृणमूल कांग्रेस একটা অনেক বড় পরিবার। ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है, ठीक है। और সিউড়ি ২ নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি ২ নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। স্বভাবতই সিউড়ি ২ নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে, তাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে, তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি। এবং এক সপ্তাহের মধ্যে সিউড়ি ২ নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী ২৬শে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে। তাই আজ এখানে এসেছিল।